स्वामी जय जगदीश हरे, दास जनों का संकट, भक्त जनों का संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल हरि बोल हरि बोल, हरे कृष्ण हरे कृष्ण। মানুষ সংকটে, দেশ সংকটে, প্রভু রক্ষা করো। একটু ঠান্ডা ঠান্ডা জলে থাকবে। আজকে ভয়ানক গরম পড়েছে, ভয়ানক গরম পড়েছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। প্রচন্ড রোদ দিয়েছে সকাল থেকেই। রোদের সময় রোদ হবে, এই নিয়েই কাজকর্ম করতে হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। গতকাল রাত্রেবেলায় ফিরেছি প্রায় 11টা 20-25 নাগাদ। ঝড় উঠলো, জানো তো, ঝট করে ঝড়টা উঠলো। তখন 9:45 নাগাদ ঝড় উঠলো। তা সকাল থেকে তো গরম ছিল প্রচন্ড পরিমাণে, প্রচন্ড গরম ছিল। তা ঝড় উঠলো 9:45 নাগাদ ঝড় উঠলো। তা ঝড়টা আস্তে আস্তে থেমে গেল। ওমা, ফিরফির করে বৃষ্টিও আরম্ভ হলো। তা বৃষ্টিটা থেমে গেছে দেখেই আমরা বেরোলাম। ওমা, মাঝ রাস্তায় চরবর 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 করে চলে এলো বৃষ্টি। আর তো পুরোই ভিজে গেলাম, মানে কি বলবো, আধ ভেজা, কাক ভেজা যাকে বলে, পুরো ভিজে গেলাম। প্রচন্ড গরম ছিল তো কিছু হয়নি। যাই হোক, বাড়িতে এলাম তখন শুতে, মানে সমস্ত কিছু ঠিকঠাক করে সবকিছু করে, আর তারপর আবার বসে একটুখানি গল্প গুজব করে শুতে শুতে প্রায় অনেকটা রাতে হয়ে গেছে। আজকে সময়ের মধ্যেই উঠে পড়েছি। আমার রাত্রেবেলা ভালো ঘুম হয়নি। কি কারেন্ট যাচ্ছে গো, চরম চরম কারেন্ট চলে যাচ্ছে। আর ইনভার্টার মনে হচ্ছে ঠিক নেই, ইনভার্টারের ব্যাটারিটা মনে হচ্ছে গেছে। হ্যাঁ, তারটা ঠিক করে দিয়ে গেল, কিন্তু ইনভার্টার তো নিচ্ছে না, অত দূর যাচ্ছে না। সুখী হয়ে গেছে মানুষের জীবন, কি করবো বলো। সুখ পেয়ে গেছি, আবার কি কষ্ট হচ্ছে। কারেন্ট চলে যাচ্ছে, ঝপঝপ করে কারেন্ট চলে যাচ্ছে, অনেকক্ষণ কারেন্ট থাকছে না। সকালবেলায় কাজবাজগুলো করে উঠেছি, বাসি কাজগুলো করে উঠেছি, তারপরে দিয়ে কারেন্ট চলে গেল। ব্যাস 1.5-2 ঘন্টা কারেন্ট নেই। তারপরে আবার কারেন্ট এলো। ঘেমে নিয়ে কি অবস্থা, স্নান টান করে নিয়ে এবার ঠাকুর পুজো করতে। আজকে খুব বেশি ফুল তুলিনি, অল্পই তুলেছি। কি রোদ গো, যাওয়া যাচ্ছে না। 7টা 7:30 বেজে যাচ্ছে, বাগানে মানে গিয়ে ফুল তোলা যাচ্ছে না, এত গরম করছে। আর আমের শাঁকা নিয়ে এসেছি, ধুয়ে নিয়েছি। পান পাতাগুলো আগের থেকে একটু বড় বড় হয়েছে, ওই বেলা বৌদির গাছে আছে, বৌদি আসার সময় নিয়ে আসে। একদম ছোটোবেলায় মা বাবার কাছে শুয়েছি, খুব কম দিন মনে পড়ে। খুব অসুস্থ থাকলে বাবা মার কাছে শুতাম। 2 ঠাকুমার গলা জড়িয়ে, 2 ঠাকুমার মাঝখানে, মানে ছোটোবেলাটা শুতেই বেশি পছন্দ করতাম এবং শুয়েওছি। 2 ঠাকুমা বলতে কি, আমার বাবার পিসি 9 বছরে বিয়ে হয়েছিল, 11 বছরে বিধবা হয়ে গেছিলো। তা দাদু আমার মানে ঠাকুমাকে নিয়ে চলে আসে বাড়িতে। তারপর থেকে আমাদের বাড়িতেই থাকতো। আর আমার ঠাকুমা, আমি বলতাম বড় ঠাকুমা আর ছোট ঠাকুমা। তা বড় ঠাকুমা এতটাই গল্প বলতে ভালোবাসতো এবং এত সুন্দরভাবে এক্সপ্লেন করতো ব্যাপারগুলোকে, মানে এখনও মনে পড়ে। গলা জড়িয়ে ধরে শুনতাম। আর সেই সময় শুনেছিলাম ঠাকুমার মুখে যুদ্ধের কথা। ঠাকুমার কাছে প্রায় দিনই বায়না করতাম, বলো না যুদ্ধের কথা, বলো, যুদ্ধের গল্প শোনাও। ঠাকুমা বলতো, কি বিভীষিকাময় দিন জানিস। আমরা তাড়াতাড়ি করে কাজবাজ করতাম, দিয়ে সন্ধ্যাবেলায় সব ঘরে ঢুকে পড়তাম। আর তখন এই মকড্রিল ব্যাপারটা ছিল কি না মানে অতটা আমার মনে নেই। তবে ঠাকুমা বলতো বেশি আলো জ্বালা যেত না, বেশি আলো দেখলেই ওরা নাকি বোম ফেলতো। তখন তো এমনি গ্রামে ঘরে খুব একটা ইলেকট্রিসিটি যায়নি, বেশিরভাগ ঘরেই ওই হারিকেন আর লণ্ঠনের আলো। তো ঠাকুমা বলতো যে বেতারে, অর্থাৎ রেডিওতে নাকি বলতো, খবরে বলতো যে খুব বেশি আলো জ্বালাবেন না, মশালের মতন আলো জ্বালিয়ে রাখবেন না, এতে কিন্তু বিপদের সম্ভাবনা বেশি থাকবে। ঠাকুমার গলা দুটো জড়িয়ে ধরে গল্পগুলো শুনতাম। আর ঠাকুমার যখন চোখ দুটো জুড়ে আসতো, তারপরে যখন গল্পটা বন্ধ হয়ে যেত, তখন বলতাম তারপর ঠাকুমা আবার চোখ খুলে বলতে আরম্ভ করতো। একা গল্প কতবার শুনেছি। তখন জিনিসটা মজার ছিল, তখন তো ছোট ছিলাম। ছোট্টবেলাকার সেই শোনা গল্প আবার বাস্তবভাবে চোখের সামনে আসবে, এটা কোনোদিন ভাবিনি। যুদ্ধ কেউ চায় না। প্রকৃত শিক্ষিত মানুষ কেউ যুদ্ধ চায় না।
তাই যুদ্ধ নয়, শান্তি চাই। আর ভালো লাগছে না। চলো, পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে। আর এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে চকচকে পাতা গাছটা শ্রাবণীদি বললে না তো। ও এইটার কথা বলছো? এটা হচ্ছে তোমার চাইনা ডল। এটা একদম কিন্তু বাড়িতেই মানে ঘরেই থাকে, ঘরেই রাখা যায়। আমি কিন্তু নিয়ে এসে থেকে আজ থেকে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। 4 মাস হয়ে গেল, 4-5 মাস হয়ে গেল। আমি বাড়িতেই মানে এনে রেখেছি, মানে ঘরের মধ্যেই রেখেছি। একদম এইটুকু ছিল। আবার দেখো ওপরের পাতাগুলো মানে ডাল পাতা আবার হচ্ছে। গতকাল তোমার আইটেম ছিল কালকে। আমি বলেছিলাম, প্রথমে ভেবেছিলাম বাদাম দিয়ে শাক ভাজা করবে, নোটে শাক ভাজা হবে, শুক্তো, গরমে শুক্তো সবাই ভালোবাসে, শুক্তো আর তোমার মুরগির মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আইসক্রিম, এই হবে। তারপর আমার চেঞ্জ হলো। তারপরে যে রান্না করতে চেয়েছিল ও ডেঙ্গু ডাঁটা হয়েছে, মানে আমাদের যেটা কাটোয়া ডাঁটা বলে, কাটোয়া ডাঁটা হয়েছে। তা বললো কাকিমা আমার কাটোয়া ডাঁটা আছে অনেক, চচ্চড়ি করবে? আমি বললাম ভালোই হয়। তা ওর কাছ থেকে কিনে নেওয়া হয়েছিল কাটোয়ার ডাঁটা, বেশি লাগেনি। কুমড়ো ছিল, ঝিঙে টিঙে সব দিয়ে একটা চচ্চড়ি মতন হয়েছিল। আর শুক্তো হয়েছিল, আর মাংস অল্প আলু দেওয়া হয়েছিল, মানে ঘরোয়া মতন মাংস হয়েছিল, আলু দেওয়া হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। দই বেঁচে গেছিল, অনেকটা দই বেঁচে গেছিল। তা মা দইটা দিয়ে দিল। অন্য কিছু একটু একটু বেঁচেছিল। আমি বললাম কিচ্ছু নিয়ে যাবো না, কালকে বৃহস্পতিবার, ওসব রান্না আমি কিচ্ছু করবো না, ওরা যেরকম খেতে চায় সেরকম করবো। যদি ডাল আলু পোস্ত খেতে চাই ডাল আলু পোস্তই করে দেবো, কালকে সেরকম কিছু করবো না। আর তোমার আজকে সকালবেলায় দইটা দিয়ে চিড়ে দিয়ে আম দিয়ে খেয়ে নিয়েছি। ওই 2-1টা করে আম পাকছে গাছে, ওই দিয়ে হয়ে গেছে ব্রেকফাস্ট। আমিও খেয়েছি, আম দিয়ে মুড়ি খেয়েছি, চিড়ে খাইনি। শরীরটা ঢিস করছে কিরকম। কালকে আমাদের বলি না, আনন্দও একটা ধকল হয় শরীরে। ডাল সিটি দিয়েছি, ডালটা সাতলাবো, ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ দিয়েছি। হ্যাঁ, আর বিশেষ কিছু ওরা দইটা দিয়ে অনেকটা চিড়ে খেয়ে নিয়েছে, বলছে বিশেষ কিছু রান্না করবে না। ভালোই হলো আমার। দেখি আর কি করা যায়, একটা কিছু তো করতে হবে। হ্যাঁ, আর শশা আছে, একটু সালাড কুচিয়ে নেবো, দেখা যাক কি হয়। এই চারুতে করে এলাম, একটুখানি একটু বসবো। হাঁপিয়ে গেছি জানো আজকে সকাল থেকে। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে লুচি হোক আর যাই হোক, মুড়ির টিন নিয়ে আলুর তরকারি নিয়ে না বসলে শান্তি হবে না। ওরা ভাবে বলে কিছুই খেলাম না। আর বোঁদে ছিল, বোঁদে আলুর তরকারি আর মুড়ি, তোমরা তো দেখলে খেলাম। গিয়ে খা 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 খা, একটুখানি তরকারি দিয়ে মুড়ি খা, একটু তরকারি দিয়ে মুড়ি খা। আমি যখন বলছে খাই, অল্প 2টি কটা খেয়েছিলাম, কিন্তু বোঁদেটা খাওয়া হয়নি। মা বলো তো বোঁদে তো খেলি না, আমি দিয়ে দেবে, কালকে খাবো। বাড়িটাকে কেমন তুবড়ে গেছে দেখেছো? বৌদিকে বলছি বাড়িটা কি করে তুবড়ালে? বলছি মাছটা গেলে বাড়িটা তুবড়াবে না। অন্যদিন করি বেসন বড়া, আজকে কিন্তু বেসন বড়া নয়, আজকে করছি পেঁয়াজি। অন্যদিন বেসনে পেঁয়াজ দিই, আজকে পেঁয়াজে বেসন দিয়েছি। আজকে যেমন গাটাও ঢিস করছে, আবার মানে ছুটিও আমেজ, অল্প হালকা ফুলকা রান্নার উপর দিয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্টটাও করতে হয়নি, চিঁড়ে দই দিয়েই হয়ে গেছে। আর বৌদিরও কি মাথা গরম হয়ে গেছে গরমে নাকি। আমি শুধু বলেছি বৌদি তুমি বাটিটা কত তুবড়ে দিয়েছো, আমাকে বলছে বেশ করেছি তুবড়েছি, টিনের বাটি কেনো কেন? টিনের বাটি কিনলেই তুবড়ে দেবো, টিনের বাটি একদম কিনবে না। আমি বলছি ও মা একটু তরি তরকারি থাকলে টিনের বাটিতে দিয়ে একটু গরম করে নেওয়া যায়, তুমি এগুলো তুবড়ে ফেলেছো। একটা কথা যেই বলেছি আমাকে তো ঝাঁঝা করে উঠেছে। আসলে ও বেচারিরও রোদে গরমে না মাথা মানে গরম হয়ে যাচ্ছে। ছুটি আমেজ হলে কি হবে গো। গতকাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম দেখলে তো মেশিনে দিয়ে চলে গিয়েছিলাম, ওরা যা হোক করে শুকিয়েছে। তারপরে এবার সেইগুলো আজকে তোমার সমস্ত কিছু গুছোলাম, আর হাতে কটা কেচে নিয়েছি, সেগুলোও আবার আছে, সব কিছু শুকিয়ে গেছে, সেগুলো সমস্ত জায়গায় পাট করে রাখতে হবে। একবেলা ছিলাম না ঘরদোর মনে হচ্ছে এলোমেলো, একবেলা আধবেলা দেখবে বাড়ি থেকে যাওয়ার পর যখন তুমি বাড়িতে ফিরবে তখন মনে হয় না বাড়িটা 2 হাত তুলে বলছে দেখ তুই ছিলিস না, আমার কি হাল করেছে এরা, কি অবস্থায় রেখেছে আমাকে। এদিকে পেঁয়াজি অল্প আঁচে হতে থাক, আর এদিকে চাল ধোয়া ডাল ধোয়া জল কাছে দিয়ে দিই। চলো নাহলে ভুলেই যাব।
কুসেন্ডা গাছটা ঝিমিয়ে যায়, প্রতিদিন একে জল দিতে হয়, কিন্তু এদের প্রতিদিন না দিলেও হয়। গতকালই এদের জল দেওয়া উচিত ছিল, কিন্তু গতকাল না মানে তাড়াহুড়ো করে চলে গেলাম। দেখো বছরে একটা দিন একটুখানি না সবাইকার সঙ্গে থাকলে ভালো লাগে না। আর দেখো জেট প্ল্যান্টের অবস্থা মোটামুটি ভালো, তবে এখন একে বেশি নড়াচড়া করলে হবে না। সামান্য সামান্য জল দিয়ে দিয়ে রুটসটা একটুখানি, শুধু রুটসটা নয় মানে গোড়াটা একটুখানি শুধু ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এক বন্ধু জিজ্ঞাসা করেছে, শ্রাবণী তোমার অ্যালামন্ডা গাছটা একটা ছিল হলুদ রঙের ফুল ফুটতো, সেটা কি হলো? সেটা আছে বন্ধু, সেটা গোড়াটা মানে কেটে দেওয়া হয়েছে, দেখাবো তোমাকে। কেটে দেওয়া হয়েছে, ছোট করে দেওয়া হয়েছে, সেটা না একদম লিকলিকে হয়ে সরু হয়ে গোড়াটা অনেক দূর উঠে গেছিলো, মানে গোড়ায় কিছু ছিল, মানে কাণ্ডের দিকে কোনো পাতা টাতা ছিল না, ওপরে উঠে যাচ্ছিল। আর সেরকমভাবে ঠিক ডেভেলপমেন্ট হচ্ছিল না গাছটাকে পুরো ছেঁটে দেওয়া হয়েছে। ওখানে ভাবছি যে পিঙ্ক যে জবাটা আছে ওটা বসাবো, দেখা যাক। আমার মতে তো হবে না, এখন প্রভুকে বলেছি, উনি এখন বড় বড় গাছ বসাতে নারাজ, যেহেতু ও সিজন ফ্লাওয়ারটা বেশি ভালোবাসে। আর আমি যত বাগানে বড় বড় গাছ আছে সব আমি এনে এনে বসিয়েছি। আর আমার সিজন ফ্লাওয়ার মাসে 2 মাস দেবে, কিন্তু এই বড় বড় গাছগুলোই কিন্তু বেশি সব সময়ের জন্য সাপোর্ট দেয়। আর দেখো অ্যাজিলিয়া গাছে আবার নতুন করে কুঁড়ি আসছে, জানি না এই গরমে অ্যাজিলিয়ার ফুল দেবে না দেবে না বুঝতে পারছি না, নতুন অভিজ্ঞতা তো। তবে সঙ্গে থাকো, যেটা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রভু ভীষণ ব্যস্ত, আজ যাবো কাল যাবো করে নার্সারিতে যাওয়া হচ্ছে না, জানি না কবে যাওয়া হবে। অনেক কটা গাছ নিয়ে আসার ইচ্ছা আছে। তাহলে ফোন নিয়ে আমরা যতই বড় বড় কথা বলি, যুদ্ধের দামামাটি বেজেও গেল লেগেও গেল, ফোন নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলি। আলটিমেটলি আমরা সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ। যখন সংকট সামনে এসে যাবে না, তখন যে আমরা কোথায় ঢুকবো কেউ জানে না। আমরা খুবই সাধারণ, হাঁ করে পরিস্থিতির দিকে তাকিয়ে থাকি, কখন কি পরিস্থিতি যাবে, পরিস্থিতি উল্টো দিকে যাওয়ার মতন ক্ষমতা আমাদের নেই। তাই সবাইকে বলবো, হ্যাঁ, যে ঈশ্বর বলে যদি কেউ থাকে, তাকে যেন আমরা সবাই এই মুহূর্তে ডাকি, যে বড় সংকট প্রভু, এবার আমাদের মানে শান্ত করো, দেশকে রক্ষা করো। দুদিনের তো জীবন, এই করতে করতে যদি চলে যায় তাহলে আর রইল বাকিটা কি? করোনার সময় প্রত্যেকটা মানুষ খালি ওই খবর শুনছে, করোনার সময় কি পরিস্থিতি যাচ্ছে, হ্যাঁ, এই সব খবর শুনছে। আর এখন যুদ্ধের কি আবহাওয়া, প্রত্যেকটা মানুষের মুখে একই চিন্তা, একই কথা, চোখে মুখে একই ছাপ, মুখে একই কথা। পেঁয়াজি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তবু এখনো আসেনি, আসবে, চান করবে, তারপরে খাবে। কড়ার মধ্যেই থাক, আর তেলটা টেনে নেবে, তেলটা এরকম ভাবে থাক। মেশিনটা না চালিয়ে তেল লঙ্কা ভেজেছি, গলায় ঝাঁঝ লেগে গেল। আলু সিদ্ধ মাখবো, আলু ভাতে আর কি মাখবো, ছোট্ট একটা লঙ্কা দিয়েছি, আর করেছি পেঁয়াজি, আর করেছি ডাল, আর চাটনিটা নিয়ে এসেছি। মা এটা ওটা বিয়েতে গেছিল, নিয়ে যেতে বলছিলাম, আমি না মা এইটা দাও, এটা খুব ভালো হয়েছে, তুমি সেই আদর করে দেবে, আর ওরা বাড়ি গিয়ে তারপরে দিনকে বলবে আর খাবো না, নিয়ে মরবো। আর ওর ভরসায় আমি বসে থাকবো, কি আনন্দ, আমাকে রান্না করতে হবে না, আমি বাপের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, দিয়ে লাস্টে দেখবো আর ওরা আর খাবে না বলবে। তখন চাটনিটা খুব ভালো হয়েছিল জানো, খুব চিটচিটেও হয়নি। আর দই দই অনেক কটা বেঁচে গেছিল। এই হয়েছে আজকে একদম সিম্পল রান্না। রান্নাঘরটা পরিষ্কার করবো, তাহলেই হয়ে যাবে। দেখো আমি তো সত্যি কথা বলতে কি বাসি ভালো লাগে না, তার থেকে আলু সিদ্ধ ভাত খাবো তাও ভালো। আর মা বলছে নিয়ে যা, এরা ওখানে মায়ের সামনে কিছু বলবে না, হ্যাঁ খাবো দিয়ে দাও, হ্যাঁ খাবো। জামাই বলবে হ্যাঁ দিয়ে দিন খাবো, আর বাড়িতে এসে তারপরের দিনকে যে রাতটা মানে হয়ে যাবে, তখন বলবে ও খাবো না, ও গন্ধ হয়ে গেছে, পচে গেছে, ও খারাপ হয়ে গেছে, খেলে শরীর খারাপ হবে। দরকার নেই বাবা, খিদে পেয়ে গেছে, এসে গেছে প্রভু, চান করার নাম নেই।
তুমি যদি তোমার কারণে দেরি করো না, তখন তো কি করো, তাকে করে খেতে দাও। ওর জন্য যে আমার পেট ডাকছে এটা বুঝছে না, খিদে পেয়ে গেছে আজকে খুব। যুদ্ধ লাগবে লাগবে লাগবে, সেই যুদ্ধ লেগেই গেল বলো। প্রকৃত শিক্ষা যার মধ্যে আছে, যার বিচার করার ক্ষমতা আছে সব কিছু দিয়ে, এবং প্রকৃত শিক্ষা দিয়ে সেই বিচারটুকু করার ক্ষমতা আছে, কোনটা ভুল কোনটা ঠিক, কেউ যুদ্ধ চায় না, সেই ব্যক্তিরা কেউ যুদ্ধ চায় না। কিন্তু সেই যুদ্ধটা তো লাগলো। যুদ্ধ মানে তো ক্ষতি, যুদ্ধ মানে পুরোটাই ক্ষতি, যে কতটা ক্ষয়ক্ষতি হবে মানে ধারণার বাইরে। প্রথমে হবে অর্থনৈতিক ক্ষতি, আর অর্থনৈতিক ক্ষতি মানে একটা দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে যাওয়া মানে কতখানি যে ক্ষতি হবে মানে ভাবনারও বাইরে, ঠিক কি না? সবাই মানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই সাফার করবে, সবাই। এটা এটা আর ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। কিন্তু লাগলো তো, কিছু তো করার নেই বলো। এখানে আমরাই বা কি করব, আমরা একদম সাধারণ মানুষ, কিছু করার নেই। তবে হ্যাঁ, গতকাল মানে শুনে, সবাই শুনেছ, আনন্দের খবর শুনে মনের ভিতরে একটা আনন্দ তো হচ্ছেই। একটা জোরে বলতে ইচ্ছা করছে না জয় হিন্দ, বলতে ইচ্ছা করছে না জয় ভারতীয় সেনা জয়, এটা তো বলতে ইচ্ছা করছে। তার মধ্যে ভয় কি হচ্ছে না, তার মধ্যেও কিন্তু ভয় মনের মধ্যে একটা আছে। বলো কখন কি হবে, যুদ্ধ হলে কখন কি হবে কেউ জানে না। আর হ্যাঁ, আমি লিখে রেখে দিয়েছি, হোয়াটসঅ্যাপে যদি এই লিঙ্ক, এইরকম ধরনের লিঙ্ক আসে তাহলে কিন্তু ক্লিক করবে না, একদমই ক্লিক করবে না। আগে আমাদের গার্জেনকে দেখানো উচিত, হ্যাঁ, বা তোমার ভালো জায়গায় গিয়ে দেখানো উচিত যে এটা ক্লিক করবো কি করবো না। এইরকম ধরনের আমি যেমন লিখে রেখে দিয়েছি ডান্স অফ দ্য হিলারি এইরকম, বা আমি উচ্চারণটা ঠিক করছি কিনা জানি না, আর একটা হচ্ছে TASKCHE ট্যাক্সি ফুল স্টপ দিয়ে EXE এইরকম, এই ডান্স অফ দ্য হিলারি, ট্যাক্সি, EXE এইরকম ধরনের যদি লিঙ্ক আসে হোয়াটসঅ্যাপে ক্লিক করবে না। শুধু তো এই মানে এই দুটো নয়, এইরকম ধরনের দেখবে একটা অস্বাভাবিক লিঙ্ক আসছে, ক্লিক করবে না, চট করে ক্লিক করে নেবে না। এটা কিন্তু সাইবার অ্যাটাক হচ্ছে এইখান দিয়ে সাইবার অ্যাটাক হয়ে অনেক কিছু হবে, সমস্ত ইনফরমেশন চলে যাবে, অনেক কিছু হতে পারে। সুতরাং মানে কি বলবো, এইসবগুলো কিন্তু একটুখানি বুঝে শুনে কাজ করতে হবে। যুদ্ধ মানে তো সব জায়গাতেই যুদ্ধ, মানে কি বলবো, সব জায়গাতেই যুদ্ধ লাগবে, গৃহযুদ্ধও লেগে যাবে দুদিন পর। কেউ হয়তো ভুল করে ফেলো, ক্লিক করে ফেলো, কেন তুমি করেছো, এসব তুমি জানো না। আরে বাবা, সব তো সবাইকে জানা সম্ভব নয়, বাড়ির সাধারণ গৃহপদ্ধতির এগুলো জানা সম্ভব নয়, এমনিতে গৃহযুদ্ধও আরম্ভ হয়ে যাবে। ভালো নয়, কিছুই ভালো লাগছে না, কিছু যেন মন মেজাজ খিচড়ে আছে, কেমন যেন একটা লাগছে, অস্বস্তি লাগছে। যাই হোক, কি আর বলবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজ আসি, টাটা।